সবথেকে এফেক্টিভ ট্যান রিমুভাল ফেস প্যাক আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই প্রচণ্ড গরমে বাইরে বেরোলেই কিন্তু মুখের মধ্যে যেন রোদে পুড়ে কালি পড়ে যাচ্ছে। আর এই ট্যানিং যদি আমরা দূর করতে না পারি, ধীরে ধীরে কিন্তু আমাদের ত্বকের অবস্থা খুব খারাপ হয়ে পড়বে। তো তার জন্য দেখো, বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি আজকে ট্যান রিমুভাল ফেস প্যাকটা তোমাদের দেখাচ্ছি। তার জন্য আমি কি নিয়েছি, এখানে নিলাম 1 টেবিল স্পুন বেসন, 1 টেবিল স্পুন চালের গুঁড়ো, আর এর মধ্যে দিচ্ছি 1/2 টেবিল স্পুন কফি পাউডার। আর এগুলোকে আমি মিক্স করব লেবুর রস আর শশার রস দিয়ে। শশার রসটা আমি একটা গোটা শশার খোসা সমেত মিক্সিতে দিয়ে পেস্ট করে রসটাকে বার করে নিয়েছিলাম। তো এই শশার রস কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো, আমরা এটা সকলেই জানি। শশা আমাদের শরীরের পক্ষে খুব ভালো, শরীরকে হাইড্রেটেড রাখে। ঠিক তেমনই শশার রস দিয়ে কোনো ফেস প্যাক লাগালে বা শশার রস যদি ডাইরেক্ট আমরা স্কিনের ওপর লাগাই, তাতেও কিন্তু আমাদের ত্বক অনেক বেশি হাইড্রেটেড থাকে। আর এটা নিশ্চয়ই আমরা সকলেই জানি যে ত্বকে যদি হাইড্রেশনের অভাব হয়, তাহলে কিন্তু ত্বক শুষ্ক আর রুক্ষ হয়ে পড়ে। আর এই কারণেই ত্বকের বিভিন্ন রকম সমস্যা দেখা যেতে পারে। তার জন্য কিন্তু গরমে ত্বকের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। ত্বক ভালো রাখতে শশার কুলিং এই ফেস প্যাক বা শশার রস আপনারা যদি ব্যবহার করেন, তাহলে দেখতে পাবেন শশার গুণে মুখের জ্বালা ভাব কমে যাবে। আরও অনেক সময় দেখা যায় কি, স্কিনের মধ্যে যে ট্যানিংটা পড়েছে সেটা যদি আমরা রিমুভ না করি, সেটা আস্তে আস্তে কিন্তু একটা কালো আকার ধারণ করে নেয়, সেটা পরে মেজেদার দাগ হিসেবে পরিণত হয়ে যায়। তো আমাদের কিন্তু মুখের ট্যানিং প্রত্যেক দিন রিমুভ করা অতি অবশ্যই প্রয়োজন। তার জন্য এই গোটা গরমকাল জুড়ে কিন্তু আপনারা এই ফেস প্যাকটা লাগাতে পারেন। এর মধ্যে দেখুন, আমি বেসন দিয়েছি আর দিয়েছি চালের গুঁড়ো, কফি, এগুলো কিন্তু আমাদের রান্নাঘরেই থাকে। এর মধ্যে লেবু আর শশার রসটা যদি আমরা অ্যাড করি, লেবুর মধ্যে ভিটামিন সি আছে, সেটা আমাদের স্কিনটাকে একটু ফেয়ার করতে সাহায্য করবে। আর শশার রস কিন্তু একটা কুলিং এফেক্ট দেবে ত্বকের মধ্যে, তার সাথে সাথে ত্বককে কিন্তু অনেক বেশি হাইড্রেটেড রাখবে। তো পরিষ্কার মুখের মধ্যে এই পুরো ফেস প্যাকটাকে মাখিয়ে নিয়ে আমি এখন 15 থেকে 20 মিনিটের জন্য ওয়েট করব। ফেস প্যাকটাকে মুখের ওপর খুব ভালো করে প্রথমে শুকিয়ে নিতে হবে। আপনারা চাইলে গলা, ঘাড়ে যেখানে যেখানে ট্যানিংয়ের সমস্যা রয়েছে বা কালো দাগ আছে, সেখানে সেখানে কিন্তু এই ফেস প্যাকটা লাগাতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কত ভালো করে আমি ফেস প্যাকটাকে শুকিয়ে নিয়েছি। এরপর খুব ভালো করে রিমুভ করে নিচ্ছি একটা ভেজা টাওয়াল দিয়ে। আপনারা চাইলে মুখটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়েও নিতে পারেন। দেখবেন গরমকালে কিন্তু ত্বকের নানা সমস্যা লেগেই থাকে। বাতাসে আর্দ্রতার পরিমাণ এতটাই বেড়ে যায় যে অতিরিক্ত ঘাম হতে থাকে, ত্বকরন্ধ্র বন্ধ হয়ে থাকে, ময়লা জমে, অযত্ন এবং দূষণও খারাপ প্রভাব ফেলে। ফলে কিন্তু আমাদের এই গরমকালে বিশেষ করে ত্বকের অনেক অনেক যত্ন নেওয়া প্রয়োজন। আপনারা ত্বকের যত্নের জন্য কিন্তু হোমমেড জিনিসের উপর বেশি নির্ভরশীল করবেন, কারণ এগুলো বেশি এফেক্ট দেয়। আর প্রত্যেক দিনের ট্যান কিন্তু প্রত্যেক দিন রিমুভ করাটা অতি অবশ্যই প্রয়োজন, নইলে কিন্তু সেগুলো ধীরে ধীরে মেজেদাতে পরিণত হবে। আর সেটা তোলা কিন্তু অনেক বেশি টাফ হয়ে পড়বে। তাই এই অল্প অল্প ট্যানিংগুলোকে আমরা যদি প্রত্যেক দিন অল্প অল্প স্কিন কেয়ারের মাধ্যমে তুলে নিতে পারি, তাহলে দেখবেন কাজটা অনেক বেশি সহজ হয়ে গেছে। আর পাবেন এরকম একটা ক্লিয়ার গ্লোয়িং স্কিন। তো যে কোনো ফেস প্যাক লাগানোর পর আমি চেষ্টা করি একটা ময়শ্চারাইজার বা কোনো টোনার ব্যবহার করার। আর এই টোনারগুলো কিন্তু হোমমেডই থাকে। এখানে আমি ইউজ করছি কিউকাম্বার টোনারই, মানে যে কিউকাম্বারের রসটা আমি বার করে রেখেছিলাম, সেই রসটাকেই একটা স্প্রে বটলে স্টোর করে রেখেছি। আর দিনে 4 থেকে 5 বার কিন্তু এই টোনারটা আমি অ্যাপ্লাই করি। এতে করে আমার স্কিন কিন্তু পুরো গরমকালের মধ্যে অনেক বেশি হাইড্রেটেড থাকে। যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে, তাহলে প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে আমার পাশে থেকো। তো আজকের মতন বাই।